মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলি মানুষ পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সবচেয়ে উত্তম আখলাক আর চরিত্র দান করেছে। এই পৃথিবীতে বিশ্ব নবীর চেয়ে উন্নত আখলাক আর চরিত্র আল্লাহ বন্ধুর আমার কাউকে দেয় না। এই জন্যই তো নবীকে বন্ধুর আমার খুলুকে আযীম, বিশ্ব নবীকে খুলুকে আযীম দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বরের আখলাক বন্ধুর আমার এত সুন্দর চমৎকার ছিল, বিশ্ব নবীকে কেউ যদি আঘাত করেছে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে বন্ধুর আমার তাকে তো ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে ওই মানুষটার জন্য হাদিয়াও দিয়ে দিয়েছে। সহজ করে বুঝার জন্য নবীজির একটা কথা বলি, তাহলে আপনারা প্রত্যেকেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর যখন বন্ধুরা আমার মক্কার জমিন থেকে মদিনায় গিয়েছে, সেই সময় মদিনার অনেকগুলি কাফের এমনকি বেঈমানগুলি বিশ্ব নবীর উপরে আক্রমণ করত। এমনকি অনেক বেঈমান ছিল বিশ্ব নবীকে সেই সময় বন্ধুরা আমার দুঃখ আর কষ্ট দিয়েছে। সেই সময় অনেক ইহুদি আলেম ছিলেন, উনি যে সত্যি আখির জামানার নবী কিনা এইটা পরীক্ষা করা দরকার। এর মধ্যে একজন ইহুদি আলেম ছিলেন যার নাম হলো যায়েদ ইবনে সুনা। সেই সময় বন্ধুরা আমার ইহুদি আলেম যিনি আখিরি জামানার নবী হবে, তিনি দেখতে কেমন হবে, তার চোখগুলি কেমন হবে, তার নাকটা কেমন হবে, তার হাতটা কেমন হবে, তিনি কথা বলবে কেমন করে, সবগুলা ইহুদি আলেম বন্ধুরা আমার তার কিতাবের মধ্যেই পেয়ে গেল। এই জন্য সেই কথাগুলি বিশ্বনবীর সাথে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল মিলানোর জন্য বিশ্বনবীকে একের পর এক পরীক্ষা করেছে। এমনই একদিন আল্লাহর পয়গম্বরকে একের পর এক যখন পরীক্ষা করতে করতে ইহুদি আলেম বন্ধুরা আমার যায়েদ ইবনে সুনা নবীর সাথে সবগুলোই যখন মিলে যায়, শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বাকি আছে, সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে উনি কখনো খারাপ ব্যবহার করবে না। উনার আখলাক আর চরিত্র এত সুন্দর হবে, বিশ্ব নবীর আখলাক হবে, কেউ যদি আক্রমণ করে নবী তারে ক্ষমা করে হাদিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইহুদি আলিম উনি বিশ্ব নবীকে পরীক্ষা করার জন্য খুঁজতেছে। এক পর্যায়ে একদিন হযরতে বন্ধুরা আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বন্ধুরা আমার একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছে। এমন মুহূর্তে একজন গ্রাম্য সাহাবী আসার পরে তখন বলল, নবীজি আমি এই মুহূর্তে আপনার কাছে শুধুমাত্র একটু মাত্র আমি সাহায্যের জন্য এসেছি। নবীজি তখন বলল, গ্রাম্য সাহাবীকে বলো দেখি আমার কাছে কি জন্য এই মুহূর্তে এসেছো। এক পর্যায়ে তখন বলল, নবীজি কারণ হলো এখান থেকে আমার বাড়ি অনেক দূর, অমুক গোত্রে আমার বাড়ি, সেই জায়গায় অনেকগুলি বন্ধুরা আমার বিধর্মী ছিল। আমি তাদেরকে বলেছি দেখো তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র ইসলাম গ্রহণ করে নাও তাহলে তোমাদের যে দুর্ভিক্ষ কষ্ট তোমাদের আছে সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মিটায় দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ইসলাম গ্রহণ করো সব তোমরা পেয়ে যাইবা। এক পর্যায়ে নবীজি তারা আমার কথা মেনে ইসলাম গ্রহণ করে। অনেকদিন নবীজি তারা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওদের রিজিকের বড় সংকট। নবীজি আপনি একটু ব্যবস্থা করেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে গ্রাম্য সাহাবীকে তখন বলল, সাহাবী এখন আমি তোমাকে কেমন করে খাবারের জন্য ব্যবস্থা করে দিব, কারণ আমার কাছে এখন কোনো খাবার নাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী এই মুহূর্তে যদি তোমার কাছে কোনো টাকা থাকে শুধুমাত্র কেবলমাত্র তুমি একটু ইসলামের জন্য দান করে দাও। হযরত আলী তখন বলল, নবীজি না না আমার কাছেও কোনো টাকা নাই। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম দূর থেকে লক্ষ্য করে দেখলো, কিরে
এই মুহূর্তেই যদি মুহাম্মাদের আখলাক আর চরিত্র আমি যদি একটু পরীক্ষা করি, তাহলে অবশ্যই আমি এই মুহূর্তে আমি জানতে পারবো উনি সত্য নবী কিনা। সবগুলো তার আখলাক আর চরিত্র, তার চেহারা, বন্ধুরা আমার ব্যবহার সবগুলি মিলে গেল। একটা মাত্র বাকি, এই মুহূর্তে আমি সেইটাও পরীক্ষা করে নিতে চাই। এই জন্য যায়েদ ইবনে সুনা হাঁটি হাঁটি পা পা করে নবীজির সামনে হাজির হলো। এরপরে আল্লাহর পয়গম্বরকে তখন দেখে বলল, মুহাম্মদ সুবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় ডেকে বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে আমি একটু হেল্প করার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর তখন বলল, বলো দেখি এমন কি বলতে চাও। এ কথা বলতেই বলল, দেখো তোমার তো এখন টাকার প্রয়োজন, এই জন্য আমি শুধুমাত্র কেবলমাত্র তোমাকে কিছু টাকা কর্জ দিতে চাই। বিশ্বনবী তখন বলল, তুমি যদি আমারে দাও তাহলে এটা তুমি কিভাবে পরিশোধ করে নিবে? এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে বলল, দেখো এই মুহূর্তেই তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র আমারে একটু মাত্র যদি স্বর্ণ অথবা টাকা তুমি আমারে কর্জ দাও, তাহলে আমার জন্য বড় ফায়দা হয়। এক পর্যায়ে ইহুদি আলেম তখন ডেকে বলল, বিশ্বনবীকে শোনো, তোমরা যদি শুধুমাত্র তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র এই মুহূর্তে আমাকে এই পরিমাণ স্বর্ণের পরিবর্তে খেজুর দাও, তোমারে অবশ্যই আমি দিব, এছাড়া 80 মেসকল স্বর্ণ দেওয়া যায় না। বিশ্বনবীকে বলল যে, মুহাম্মদ আমি তোমার 80 মেসকল স্বর্ণ দিব, এর পরিবর্তে তুমি আমাকে শুধুমাত্র কেবলমাত্র এত মন খেজুর দিবা। তুমি যদি এত মন খেজুর দাও, অমক বাগান থেকে তোমার 80 মেসকল স্বর্ণ দিব, এছাড়া দিব না। নবীজি তখন বলল, দেখো যায়েদ, তুমি আমার কাছে স্বর্ণ চাইতে, তুমি আমাকে স্বর্ণ দিতেছ, খেজুর চাও, এত মন খেজুর দিব, কিন্তু বাগান উল্লেখ করা যাবে না। ওই বাগানে যদি এই বছর খেজুর না আসে, আমি তোমারে কোথায় থেকে দেব? বলুন তো দেখি নবীজির কথা যুক্তিযুক্ত কিনা? কথা বলেন। এই এখানে রিভাব, এই কুকুমায় দাও, এই কুকুমায় দাও, এখানে দিয়ে রিভাব দাও। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা তখন বলল, ঠিক আছে আমি তোমার 80 মেসকল স্বর্ণ দিব, কোনো সমস্যা নেই। যখন 80 মেসকল স্বর্ণ বিশ্বনবীকে দিলেন, বলল, প্রায় 6 মাস পরে তুমি কিন্তু আমারে এত মন খেজুর দিবে। নবীজি বলল, ঠিক আছে তোমার এত মন খেজুর দিব। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা নিজের ঘরে গেলেন, যাওয়ার পরে খেজুর কি বলে 80 মেসকল স্বর্ণ নিয়ে হাজির হলো। নবীজিকে বলল, এই যে তোমারে 80 মেসকল স্বর্ণ দিলাম, এর বিনিময়ে আমাকে এত মাস পরে অবশ্যই আমাকে খেজুর এত মন দিতেই হবে। নবীজি বলল, ঠিক আছে আমি তোমার দিয়ে দিব, যাও। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেমের কাছ থেকে তখন বন্ধুরা আমার 80 মেসকল যখন স্বর্ণ নিয়ে নিল, এক পর্যায়ে হাতের মধ্যে নেওয়ার পরে তখন ওই গ্রাম্য সাহাবীকে বলল, সাহাবী, এই যে তোমার হাতের মধ্যে আমি 80 মেসকল স্বর্ণ দিয়ে দিলাম, এই মুহূর্তেই তুমি নিজের গোত্রের মানুষদেরকে তুমি ইমানদারি এমনকি আমানতদারির সাথেই বন্টন করে দাও। এক পর্যায়ে সেখান থেকে গ্রাম্য সাহাবী হাসতে হাসতে স্বর্ণগুলি নিয়ে গেল। যাওয়ার পরে গ্রাম্য সমস্ত মানুষদের কাছে বন্টন করে দিয়েছে। এই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার নিজের গন্তব্য যখন চলে গেছে, যায়েদ ইবনে সুনাও নিজের গন্তব্যে চলে গেছে। অনেক মাত্র বন্ধুরা আমার 4 দিন 5 দিন পরেই বন্ধুরা আমার তখন যায়েদ ইবনে সুনা উনি খুঁজতেছে কোথায় গেলে এখন আব্দুল্লাহর ছেলে বন্ধুরা আমার মুহাম্মদকে পাওয়া যায়। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কন্টাক্ট করেছে প্রায় 6 মাস, মাত্র 4-5 দিন না যাইতে এখন খুঁজতেছে, সে এখন খেজুরগুলি চায়। এদিক দিয়ে আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার গোত্রের যতগুলি মানুষ ছিল, এর মধ্যে সাহাবায়ে কেরাম যতগুলি ছিল, এর মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহর পয়গম্বর এমনকি সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার যখন কাফন দাফনের কাজ কমপ্লিট করলো, সেই মুহূর্তে কাফনের কাজগুলি কমপ্লিট করার পরে আল্লাহর বান্দা, ভাই ছাগল আছে থাক, এই জায়গার দেখার তো কিছুই নেই।
এদিকে খেয়াল করেন আপনারা, দিনের বেলা এমনি মানুষের মনোযোগ অন্যদিকে, আপনাদের মনোযোগ অন্যদিক থাকলে তো বয়ান করা যায় না, কথা বলে না কেন? মনোযোগ থাকতে হবে, গুরুত্ব নবীজির কথা বলতেছে, এর চেয়ে আর কি শুনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক আর চরিত্র আর আমাদের আখলাক কেমন, এটাই বোঝানোর জন্য কথাটা বলছি। খুব ভালো করে বুঝবেন, যদি টেনশন থাকে অন্যদিকে তাহলে তো এই ওয়াজ দিয়ে কোনো লাভ হইব না। খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের একজন সাহাবী মরে যায়। নবীজি এবং নবীজির জম্মে গফির জামা সাহাবা একরাম সকলেই কাফন দাফন কমপ্লিট করে এক জায়গায় বসে আছে। সেই মুহূর্তে নবীজির সামনে যায়েদ ইবনে সুনা আসার পরে বলল, আব্দুল্লাহর ছেলে, আমার কাছ থেকে তুমি খেজুর নিয়েছো, আমার খেজুরগুলি আমাকে দিয়ে দাও। বলুন তো, যেই টাইমটা নবীজি দিয়েছে ওই টাইম কি এখনো হয়েছে? মাত্র 4-5 দিন না যাইতেই ইহুদি আলেম তখন দৌড়ে এসে বলল, আমার খেজুর আমারে দিয়ে দাও। নবীজি বলল, তোমারে খেজুর দিব আমি কোথায় থেকে, কিভাবে খেজুর দিব? খেজুর তো আমার কাছে নেই, আর যে টাইম দেওয়া হয়েছে এই টাইমও তো এখন হয়নি। যায়েদ ইবনে সুনা তখন বলল, আমি এগুলি শুনতে চাই না, এই মুহূর্তেই তুমি আমার খেজুর আমাকে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, দেখো যায়েদ, আমার কাছে তো খেজুর নেই, তোমারে কিভাবে দিব? তুমি অমুক দিন আইসো, আমি তোমার খেজুর দিয়ে দিব। যায়েদ ইবনে সুনা নবীকে ল্যাংটা জাতীয় শব্দ ব্যবহার করলেন, নবীজিকে অশ্লীল ভাষা, নোংরা নোংরা শব্দ ব্যবহার করে নবীজিকে গালিগালাজ করতেছে। এমনকি নবীজিকে বলতেছে যায়েদ, নবীজিকে বলতেছে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, দেখো আমরা তো জানি, আমি তো জানি তোমার চরিত্র যেমন নোংরা, কারো কাছ থেকে কোনো কিছু নিলে তুমি দিতে চাও না। তোমার আব্বা, তোমার দাদা, তোমার পূর্বপুরুষ এমনই ছিল, কারো কাছ থেকে কিছু নিলে আর দিতে চায় নাই। তার মানে নবীজির এবং নবীজির আব্বা, দাদা, পূর্বপুরুষ যারা, তাদের আখলাক আর চরিত্র নোংরা ছিল, এটাই বুঝাইতে চায়। নবীজি বলল, দেখো তুমি এমন নোংরা শব্দ ব্যবহার করো না, আমিও এমন না, আমার বাবা আমার দাদা এমন না। আমরা যার কাছ থেকে টাকা নেই তাকেই পরিশোধ করে দিই, আমাদের আখলাক আর চরিত্র এমন না। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম তখন বলল, আমি এগুলি শুনতে চাই না, তুমি আমার কাছ থেকে 80 মিসকাল স্বর্ণ নিয়েছো কিনা এটা বলো। নবীজি বলল, হ্যাঁ আমি তো 80 মিসকাল স্বর্ণ নিয়েছি। এর পরিবর্তে খেজুর দেওয়ার কথা ছিল কিনা? বলে, হ্যাঁ ছিল তো। বলে, এই মুহূর্তেই দাও। নবী বলল, আমার কাছে তো নেই, আমি কেমনে তোমাকে দিব? এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা তখন লাফ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলার যখন ধরলেন, ধরে বলল, মুহাম্মদ তুমি আমার খেজুর এখনই দাও, 1 ইঞ্চি জায়গা তোমারে লড়তে দিব না। বলুন তো দেখি, এতক্ষণ পর্যন্ত সাহাবা একরাম দৃশ্য দেখেছে, এখন নবীর বডির উপরে আক্রমণ করতেছে, এখনো কি সাহাবা একরাম চেয়ে চেয়ে দেখবে? কথা বলেন না কেন? সাহাবা একরাম তারা এমন ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মতো মহব্বত করতেন না, আমাদের চেয়ে বেশি মহব্বত করতেন তারা। এই জন্য নবীজির ব্যক্তি এবং ব্যক্তিত্বের উপরে আক্রমণ হলে পৃথিবীর কোন সাহাবী কখনো সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনরা বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা যেই মুহূর্তে বিশ্ব নবীর বন্ধুরা আমার কলার ধরেছে, সেই মুহূর্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার তখন দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে তখন যায়েদ ইবনে সুনার বন্ধুরা আমার গলায় তখন চাপ দিয়ে বলল, যায়েদ তোমার এত বড় সাহস কেমন করে হয়? আমি এই জায়গায় ওমরে ফারুক, এমনকি নবীজির সবচেয়ে কাছের সাহাবা একরাম এই জায়গায় দাঁড়িয়ে আছে, আর তুমি এই জায়গায় আমার পয়গম্বরকে আঘাত করবে, তা কখনোই মানতে পারি না। যেই মুহূর্তে ইহুদি আলেমের গলায় ফারুক আজম এত জোরে চাপ দিয়েছে, এখন মনে হয় ইহুদি আলেমের বন্ধুরা আমার জীবনটাই যেন বের হয়ে যাবে। সেই সময় বন্ধুরা আমার তখন বিশ্ব নবী তখন ডেকে বলল, ওমর এই মুহূর্তেই তুমি তার গলা ছেড়ে দাও, ও তো এই মুহূর্তেই তোমার হাতের মধ্যেই মরে যাবে, ওকে তো আর বাঁচাইতে পারবে না। নবীজি সেই মুহূর্তে ফারুক আজমকে ডেকে বলল, ওমর আমি তো তোমার কাছে আশা করেছিলাম তুমি আমারে আরো বলবে নবীজি সে তো খেজুর পায় তারে দিয়ে দেন, কিন্তু তুমি
আমাকে সেইটা না বলে আমার দিকে তুমি এই আমার সামনে তুমি এমন কাজ করলে, আমি নবী কখনোই এটা আশা করি নাই। কারণ মুসলমানের আখলাক আর চরিত্র তো এমন নোংরা হতে পারে না। এ কথা বলতেই তখন ফারুক আজম ডেকে বলল, নবীজি আমার ভুল হয়ে গেছে, এই মুহূর্তে আপনার কাছে আমি ক্ষমা চাই। ফারুক আজম তখন ডেকে বলল, নবীজি তাহলে আমি একটা কাজ করতে পারি কিনা? বিশ্ব নবী বলল, ওমর বলো দেখি তুমি এমন কি কাজ করতে চাও? এক পর্যায়ে ফারুক আজম তখন বলল, নবীজি আমার কাছে অনেক খেজুর আছে, আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে আমি ইহুদি আলেমের খেজুরগুলি পরিশোধ করে দিব। এ কথা বলতেই তখন নবীজি বলল, ঠিক আছে তাহলে পরিশোধ করে দাও। এ কথা বলতেই বন্ধুরা আমার বিশ্ব নবী যখন যায়েদ ইবনে সুনাকে দেওয়ার জন্য বলল, শুধুমাত্র কেবলমাত্র এইটাই বলে ক্ষান্ত হয় নাই, আল্লাহর পয়গম্বর ফারুক আজমকে ডেকে বলল, ওমর তুমি তার খেজুরগুলি পরিশোধ করে এরপরে তাকে 2 মণ খেজুর বাড়িয়ে দিবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইহুদি আলেমের হাত ধরে যখন তার খেজুরের গোডাউনে গিয়েছে, যাওয়ার পরে তার খেজুরগুলি বন্ধুরা আমার যখন তার হাতের মধ্যে হস্তান্তর করে দেয়, এক পর্যায়ে তখন বলল, এই যে আরো 2 মণ এক্সেস খেজুর তোমাকে বাড়িয়ে দিলাম। এক পর্যায়ে ইহুদি আলেম তখন দেখে বলল, ওমর কিছুই তো বুঝলাম না, আমি যেই পরিমাণ খেজুর পাই তুমি না আমাকে সেই পরিমাণই খেজুর দিবা, কিন্তু 2 মণ বাড়িয়ে দিলে কেন? আমি তো কিছুই বুঝলাম না। ফারুক আজম তখন দেখে বলল, যায় তাহলে শোনো, আমি যে তোমার সাথে নোংরা ব্যবহার করেছি এজন্যই তো নবী বলছে একটু তোমার জন্য খেজুর বাড়িয়ে দিতে। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন 2 মণ খেজুর বাড়িয়ে দিয়েছে, যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার তখন ডেকে বলল, ওমর তুমি কি আমারে চিনো? সেই মুহূর্তে বলল, না না তোমারে আমি চিনি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলল, যায়েদ আমি হলাম, ওমরে ফারুককে বলল যায়েদ ইবনে সুনা, দেখো ওমর আমি হলাম ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, তুমি ইহুদি আলেম হওয়ার পরেও আমার নবীর সাথে এমন নোংরা চরিত্র দেখালে কেন? আমার নবীর সাথে এমন খারাপ ব্যবহার করলে কেন? যায়েদ ইবনে সুনা বলেন যে আমি ইচ্ছা করে আমি নবীর সাথে এমন করেছি। ফারুক আজম তখন একটু কমায় দাও, এই ছেলে একটু কমায় দাও, রিভাব বাড়ায় দাও, একটু একদম কমায় দাও, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে উনি বলল যে আমি ইচ্ছা করে কাজ করেছি। বলুন দেখি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন রাগ কমার কথা না আরো বাড়ার কথা? ইচ্ছা করে কাজ করেছে আমার নবীর সাথে? বলে হ্যাঁ ইচ্ছা করে করেছি। কেন? ও বলে যে আমি করেছি কারণ হলো যিনি আখিরি জামানার নবী হবে তার আখলাক আর চরিত্র এত সুন্দর হবে, তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে সে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবে না, পাল্টা তার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহু আকবার। উনি অনেক কথা বলেন, আমি পরীক্ষা করে দেখেছি। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা তখন বলল, ওমর তুমি এখন আমারে নবীর কাছে নিয়ে চলো। কেন? বলে কি জন্য তোমাকে নিয়ে যেতে বলেছি এখন তোমারে বলতে চাই না, আগে আমারে নিয়ে চলো। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। এরপরে নবীজিকে বলল, নবীজি দূর থেকে দেখেন আবার সেই যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম আসতেছে। নবীজি তখন বলল, কি ব্যাপার যায়েদ তুমি আবার আসলে, যে খেজুর পাও নাই? নবীজি খেজুর পেয়েছি। তাহলে কেন আসলে? বলে ওগো নবীজি আমি এসেছি আপনার হাতে হাত রেখে, এখন আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী জিজ্ঞাসা করলো, যায়েদ কিছুই বুঝলাম না, আমার সাথে নোংরা ব্যবহার করলে এখন আবার কালেমা পড়ে মুসলমান হবে, কারণ কি? এক পর্যায়ে পুরা ঘটনায় বলে, নবীজি আমি আপনাকে পরীক্ষা করেছি, একটাই বাকি, এটাও মিলে গেছে, তার মানে আপনি সত্য পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কোন জিনিস তোমাকে এত আকৃষ্ট করলো? বলে নবীজি আপনার আখলাক আর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের আখলাক আর চরিত্র, কেউ যদি একটা গালি দেয় এ যা নাকের উপরে মাইরা তার নাক ফাটায়। কথা বলেন না কেন ভাই? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, উত্তম আখলাক আর চরিত্রের অনেক দাম। আমি আগেও হাদিস বলেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে বলেন, কিয়ামতের দিন সবচেয়ে ওই মানুষের
মানে নেকি বেশি ওজন হবে যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। মা শাইউন আফকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওজন হবে মানুষের আখলাক আর চরিত্র। নবীজি আরো এক হাদিসে কি বলেন যে একজন মানুষ সারা দিন রোজা রাখলো, সারা রাত নফল নামাজ পড়লো, আরেকজন মানুষ সারা দিন রোজা রাখে নাই, নফল নামাজ পড়ে নাই। বলে যেই ব্যক্তি সারা দিন রোজা রাখলো, সারা রাত নফল ইবাদত করলো, তাকে যেই নেকি দেওয়া হয় এর চেয়ে বেশি নেকি ওই ব্যক্তিকে দেওয়া হয় যেই ব্যক্তির আখলাক আর চরিত্র সবচেয়ে সুন্দর। বলুন আপনারা এই আখলাক আর চরিত্র এখন কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে, কত বলেন, কলেজ, ভার্সিটিতে, বুয়েটে, চুয়েটে না? কোথায় দেয়? মাদ্রাসায়। কোথায়? আজও এই পৃথিবীতে জরিপ করে দেখবেন উত্তম আখলাক আর চরিত্রবান তারা যারা কোরআনওয়ালা। কথা বলেন, খুব ভালো করে বুঝবেন। এই জন্য আজকে আমাদের দেশে দিন যত ঘটতেছে, আপনারা তো শহরের মানুষ, শহরে থাকেন, দেখতেছেন, দিন যত ঘটতেছে মুসলমানের ছেলে আর মেয়েদের আখলাক আর চরিত্র এত নোংরা হইতেছে, এত নিচের দিকে যাইতেছে যা কল্পনাই করা যায় না। খুব ভালো করে বুঝবেন। আগামীর ইতিহাস আপনি দেখেন, অতীতের ইতিহাস দেখেন, আপনি পৃথিবীর কোন মুসলমানের চরিত্র এত নোংরা ছিল না যেই নোংরা চরিত্র বর্তমানে মুসলমানদের যুবক আর যুবতীদের হইতেছে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য আপনাদের অনুরোধ করে বলতে চাই, মা যদি ভালো হয়, চরিত্রবান হয়, বলুন তো দেখি কন্যাটা চরিত্রবান হবে কিনা? আমাদের গ্রামে একটা কথা আছে, গাছ যদি ভালো হয় ফলটাও ভালো হয়। গাছ যদি ভালো হয় ফলটাও মিষ্টি হয়। গাছ যদি, বলুন তো দেখি, রূপালী আম, ফজলি আম আর আরশিনা আম, তিন আম কি এক? কোন আম মিষ্টি? রূপালী আম বেশি মিষ্টি, ফজলি আম বেশি মিষ্টি। আরশিনা আম ও ঘোড়ার মুখে দিলে ঘোড়া লাভ মারবে। তার মানে গাছটা যেমন ফলটাও তেমন। রূপালী আম যেমন তার ফলটাও তেমন, গাছটা যেমন ফলটাও তেমন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, একটা কথা মনে রাখবেন, বর্তমান সময়ে সবচেয়ে উন্নত আখলাক আর চরিত্রবান তৈরি করার কারখানাই হলো মাদ্রাসা। ছেলে হোক আর মেয়ে হোক, এখানে ছাড়া কোথাও উত্তম আখলাক আর চরিত্র শিক্ষা দেওয়া হয় না। বাংলাদেশের কত কোচিং সেন্টার আছে, কত হাই স্কুল, প্রাইমারি, আরো কত কি আছে, কিন্তু আপনি জরিপ করে দেখেন শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসাগুলিতে উত্তম আখলাক আর চরিত্র শিক্ষা দেওয়া হয়। এই জন্য মুসলমানের উচিত এই জাতীয় মাদ্রাসা টিকিয়ে রাখা। কথা বলেন না কেন ভাই? সম্মানিত উপস্থিতি, এখন আজান হবে, এই জন্য আজানের আগ মুহূর্তে কেউ যদি এখানে